মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। আল্লাহর বান্দা যুবক তাবি বন্ধুরা আমার বিশ্ব নবীকে সাংঘাতিক মহব্বত করার কারণে এখন পয়গম্বরের রওজার দিকে যাবে। ঘোড়ার উপরে সওয়ারি হওয়ার আগ মুহূর্তে যেই পরিমাণ তার খাবারগুলি প্রয়োজন, আল্লাহর বান্দা সেই মুহূর্তে বন্ধুরা আমার তামাম খাবারগুলি তার কাছে গছিয়ে নেয়। আল্লাহর বান্দা যুবক তাবি তার বিশ্ব নবীর রওজায় যাবে। মরুভূমির পথ, লম্বা রাস্তা সফর করে যেতে হবে। এজন্য আল্লাহর বন্ধুরা আমার বান্দা তাবি যতগুলি খাবার প্রয়োজন তামাম খাবারগুলি নিলেন। রাস্তায় চলতে চলতে বন্ধুরা আমার শরীরটা অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। আল্লাহর বান্দা সেই মুহূর্তে ভাবতিছে, রাস্তায় চলতে গিয়ে যদি কোনো জায়গায় একটু বিশ্রামের ব্যবস্থা পাইতাম, সেই জায়গায় যদি একটু বিশ্রাম করতাম, আমার জন্য আর আমার ঘোড়ার জন্য বড় ভালো হয়। আল্লাহর বান্দা বন্ধুরা আমার যুবক তাবি রাস্তায় চলতিছে আর দোয়া করতেছে, আল্লাহ তুমি একটু বিশ্রামের জন্য ব্যবস্থা করে দাও। এক পর্যায়ে লম্বা রাস্তা সফর করার পরে উনি নজর করে দেখলো বিশাল বড় বন্ধুরা আমার একটা খেজুরের বাগান দেখা যায়। সেই মুহূর্তে আল্লাহর বান্দা যুবক তাবি বন্ধুরা আমার সেই বাগানে গেল। যাওয়ার পরে সেই বাগানের মধ্যে গাছের সাথে সুন্দর করে ঘোড়াটাকে বেঁধে দিল। এরপরে নিজের খাবারগুলি বের করলেন, সেখান থেকে বন্ধুরা আমার তৃপ্তি মতো খাবার খেয়ে নেয়। আল্লাহর বান্দা যুবক তাবি যেই মুহূর্তে খাবারগুলি খেয়ে শেষ করলো, এরপরে শরীরের মধ্যে বন্ধুরা আমার একটু ক্লান্তির ভাব। আল্লাহর বান্দা যুবক সেই মুহূর্তে উনি ভাবতেছে, আমি যদি একটু খেজুরের গাছের সাথে টেক লাগাই, হয়তোবা আমার বন্ধুরা আমার ঘুমের কারণে যদি একটু ঘুমাই তাহলে ক্লান্তি চলে যাবে। যেই মুহূর্তে বন্ধুরা আমার খেজুরের গাছের সাথে টেক লাগাইলো, অল্প টাইমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখে কুদরতের ঘুম দিয়ে দেয়। আল্লাহর বান্দা যুবক যখন ঘুমিয়ে গেল, এদিক ঘোড়া ক্ষুধার কারণে ছটফট করতেছে। লম্বা টাইম যখন ক্ষুধার কারণে ছটফট করলো, এক পর্যায়ে বন্ধুরা আমার রশি যখন বন্ধুরা আমার গাছ থেকে খুলে যায়, সেই মুহূর্তে ঘোড়া সেখান থেকে খাবারের জন্য যখন চলতেছে, অল্প একটু জায়গা যাওয়ার পরে দেখলো ছোট্ট ছোট্ট খেজুরের বাগান। সেই বাগানের মধ্যে ঘোড়া ঢুকে যায়। যাওয়ার পরে যতগুলি খেজুরের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাগান ছিল, তামাম বাগানের খেজুরের গাছগুলি খেয়ে এমনকি পা দিয়ে বাগানের সব গাছ বন্ধুরা আমার পদপিষ্ট করে দেয়। যেই মুহূর্তে পুরা বাগানটাই যেন নষ্ট হয়ে যাচ্ছে, এদিক দিয়ে খেজুরের বাগানের মালিক সেই মুহূর্তে তার দুইটা সন্তান ছিল, তাদেরকে ডেকে বলল, বাবা এই মুহূর্তে তোমরা একটু যাও, খেজুরের বাগানটা দেখে আসো, কারণ লম্বা টাইম পার হয়ে গেল, অনেক দিন হয়ে গেছে আমি অসুস্থ, তোমরা বুঝি খেজুরের বাগান দেখতে যাও নাই। এ কথা বলতেই তখন দুই ভাই ডেকে বলল, আব্বু এখন কোনো অবস্থাতেই এই রোদের মধ্যে এখন যাওয়া যায় না। বাবা সূর্য এমন ভাবে জমিনে তাপ দিতেছে, জমিন থেকে আগুনের স্ফুলিঙ্গ মনে হয় বের হয়, এখন কোনো অবস্থাতেই যাওয়া যায় না। সেই মুহূর্তে বৃদ্ধ লোকটা ডেকে বলল, বাবা তুমি যদি এই মুহূর্তে এখন তোমরা যদি দুই ভাই না যাও, তাহলে আমি বুড়ো মানুষ, কারণ অনেক কষ্ট করে আমি সম্পদ করেছি, এই সম্পদ দেখার জন্য বাগানগুলি দেখার জন্য যেতেই হবে। এক পর্যায়ে আল্লাহর বান্দা বন্ধুরা আমার যখন হাঁটি হাঁটি পা পা করে রওনা দিল, অল্প রাস্তা আসার পরে নজর করে দেখলো, কিরে সুন্দর বন্ধুরা আমার তার বাগানের মধ্যে বিশাল বড় একটা ঘোড়া দেখা যায়। আল্লাহর বান্দা বৃদ্ধ লোকটা আশ্চর্য হয়ে গেল, কিরে আমার বাগানের মধ্যে একটা বিশাল বড় ঘোড়া। যতই কাছে আগায় আসে আরো অস্থির হয়ে যায়। যেই মুহূর্তে নিজের বাগানে ঢুকেছে, বাগানে ঢোকার পরে নজর করে দেখলো তামাম বাগানটাই নষ্ট করে দিয়েছে। একজন গরিব মানুষ তার সম্পদ বন্ধুরা আমার নষ্ট করে দেওয়ার কারণে লোকটা সেই মুহূর্তে বন্ধুরা আমার কিংকর্ত বেমুর হয়ে যায়। এক পর্যায়ে বন্ধুরা আমার ঘোড়াটাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর বান্দা যেই মুহূর্তে হাতের মধ্যে বন্ধুরা আমার পাথর নিল, পাথর হাতের মধ্যে নেওয়ার পরে ঘোড়ার দিকে যখনই ছুঁড়ে দিল, ঘোড়ার এমন একটা পয়েন্ট লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া জমিনের মধ্যে তোরপাইতে মরে গেল। ঘোড়া যেই মুহূর্তে বন্ধুরা আমার জমিনের মধ্যে পড়ে মরে যায়,
এক পর্যায়ে সেই মুহূর্তে বৃদ্ধ লোকটা ভাবতিছে কিরে, আমি নিজের হাত দিয়ে এত বড় দামি ঘোড়া শেষ করে দিলাম, এখন যদি এই অবস্থায় আমার মরণ হয় আর যদি ঘোড়ার মালিকের কাছে যদি আমি মাফ নিতে না পারি, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই এই লোকটা আমারে ছাড় দিবে না। কারণ হলো আমি মানুষের হক নষ্ট করে দিলাম। খুব ভালো করে বুঝবেন মুসলমান, এ পৃথিবীতে হক হলো দুই প্রকার, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ যেমন মহান, আল্লাহর হক হলো বন্ধুরা আমার নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আল্লাহর হক। মনে রাখবেন, কোনো মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে হয়তো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু একজন বান্দা হয়ে আরেকজন বান্দার হক যদি নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত এই লোকটা মাফ না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। বান্দার হক বড় সিরিয়াস, অথচ আমাদের দেশে মানুষ এখন আল্লাহর হক তো আদায় করেই না, মানুষের হকও আদায় করে না। ঠিক বললাম না ভুল বললাম ভাই বলেন? মানুষের হক, একজন বৃদ্ধ মানুষ আর একজনের সম্পদ নষ্ট করে দিতেছে আর ভাবতেছে আমি না জানি মানুষের হক নষ্ট করে দিলাম, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো। আল্লাহ যদি এই বুড়োটাকে জিজ্ঞাসা করে তুমি অন্যায়ভাবে মানুষের সম্পদ নষ্ট করেছ, আজকের জবাব দিয়ে যাও। আমাদের দেশে দেখবেন অনেক যারা ড্রাইভার আছে দেখবেন মোটর সাইকেল চালায়, এরপরে সাইকেল চালায়, গাড়ি চালায়, রাস্তায় চলতে কখনো যদি হাঁস, মুরগি, ছাগল নিচে পড়ে যায়, বলুন তো দেখি স্পিড আসতে দেয় না জোরে দেয়? জোরে বলেন, আসতে দেয় না জোরে দেয়? আরো জোরে স্পিড দেয়। কেন? যেন এই জায়গায় দাঁড়াইতে না হয়, যদি আমি দাঁড়াই তাহলে আমাকে জরিমানা দিতে হবে, এজন্য দৌড়িয়ে যায়। ওই সমস্ত দোস্তদেরকে বলতে চাই, দোস্ত আজকে তুমি এখান থেকে পালিয়ে গেলে হয়তো তোমারে কেউ ধরতে পারলো না, কিন্তু এই হাঁস আর মুরগি মানার কারণে হাঁসের মালিক তো তোমারে ক্ষমা করলো না দুনিয়াতে, পরপারে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সেই দিন হাঁস আর মুরগিওয়ালা তোমাকে ছেড়ে দিবে না, সেই দিন ছাড়বে না। এজন্য মানুষের হক বড় সিরিয়াস। মনে রাখবেন, আমাদের দেশে অনেক মানুষ মুদিখানার দোকানে বাকি খায়, আছে না নাই? খায় কি খায় না? আপনারা কথা বলেন না কেন ভাই? খায় কি খায় না? খায়। দেখবেন যেই দোকানে 500-1000 টাকা বাকি, ওই দোকানদার টাকা চাইলে দোকান চেঞ্জ করে, রাস্তাও চেঞ্জ করে, ওই দিকে আর আসে না। আবার অনেক হাজি এমন আছে হজ করে আসছে, নামাজ পড়ে, রোজা করে, এলাকার মানুষের কাছে এসে বলে 500 টাকা দাও পরে দিব, কিন্তু 1 মাসের টাইম নেয়, 6 মাস হয়, 10 মাস হয়, 1 বছর হয়, 2 বছর হয়, হাজির 1 মাসই পূরণ হয় না। হাজির 1 মাসই পূরণ হয় না। স্পষ্ট ভাষায় বলতে চাই, এ দুনিয়াতে কোনো মানুষ যদি 5 কোটি টাকা আরেকজনের সম্পদ যদি মেরে দেয়, ওকে যেমন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, কেউ যদি অন্যায়ভাবে কারো 1 টাকাও যদি অন্যায়ভাবে মেরে খায়, আর এই টাকা যদি দুনিয়াতেই তার কাছ থেকে পরিশোধ করে অথবা মাফ না নিয়ে যদি কবরে যায়, এই লোকটা কখনো কোনো দিন কিয়ামতের দিন ছেড়ে দিবে না। সেই দিন সবাই শুধু বাঁচারই চিন্তা করবে, বাঁচারই চিন্তা করবে, সবাই বাঁচার চিন্তা করবে। সেই দিন কারো কোনো খেয়াল থাকবে না। অথচ আমরা হকের ব্যাপারে বেখেয়াল, আর আমাদের নবীজি ছিলেন হকের ব্যাপারে সিরিয়াস, সতর্ক। আমরা তো বেখেয়াল, হক আদায় করি না। দেখেন না আমাদের দেশে কত হাজি আছে, হজ করার আগে মেয়েটাকে ডাকে, ছেলেটাকে ডাকে, এরপরে শ্বশুররা যারা আছে শ্বশুরের পরিবারের লোকদেরকে ডাকে, নিজের বংশের লোকদেরকে ডাকে, ডাকার পরে তখন বলতে থাকে কি যে আমি হজ করতে যাব, আমার অমুক বাড়ি, অমুক গাড়ি, অমুক ভিটা, অমুক বাগান, এগুলি তো আমার সবচেয়ে দামি দামি জায়গাগুলি ছেলের নামে দেয়, আর নর্মাল জায়গাগুলি মেয়ের নামে দেয়। কথা বলেন না কেন ভাই? এই প্রকৃতির হাজি আপনাদের অঞ্চলে নেই? অনেক আছে। মেয়েটার কিন্তু মন সন্তুষ্ট হলো না যে আমাকে কেন ঠকালো, আমার ভাই যেখানে পায় আমিও তো সেখানে পাই, এটা আল্লাহর বিধান, কিন্তু আমার বাবা আমারে ঠকালো। এই মেয়েটাও কিয়ামতের দিন কোনো অবস্থাতেই বাবাকেও ক্ষমা করবে না। আমাদের দেশের অনেক ভাই আছে, বাবা মারা যাওয়ার পরে যেই সম্পদ থাকে বাবার,
এগুলি ইসলাম শরীয়তে বন্টনের সিস্টেম আছে। কিন্তু আমাদের দেশের অনেক ভাই বোনকে খুব মহব্বত করে, ভক্তি করে। যখনই বোন এসে একদিন বলে, ভাই তুমিও তো বাবার সন্তান, আমিও তো বাবার সন্তান, আমার বাবার সম্পদ আমারে দিয়ে দাও, এরপরে দেখবেন ভাইয়ের অন্তরে তখন যেন ঘূর্ণিঝড় আর সাইক্লোন শুরু হয়। এক পর্যায়ে ওই ভাই আর বোনকে দেখতে পারে না, অল্প কিছু সম্পদ দেয়। আবার কোনো ভাই তো এমন আছে, আপন বোন আসলে বোনকে আঘাত করে বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ দিতে চায় না। আছে না নাই? আছে না নাই? এই জাতীয় মানুষ যারা হক নষ্ট করবে, কিয়ামতের দিন এদেরকে কোনো অবস্থাতেই আল্লাহ ছাড় দিবে না। আল্লাহর কাছে যদি নিরঙ্কুশভাবে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে চান, আল্লাহ পাক আগেই বলবে অমকের হক নষ্ট করেছে, আগে তার কাছে মাপ নাও। যখন আপনি হক নষ্ট করেছেন, আমল যা আছে এগুলি দিবেন কেমনে? আপনি আপনার যে নেকি আছে এগুলি যার হক নষ্ট করেছেন তাকে নেকি দিতে হবে। নেকি দিতে দিতে সব যখন ফুরিয়ে যাবে, একদিন দেখবেন আপনার সেই সময় দেখবেন আর কোনো নেকি নাই, তখন ওই লোকের গুনাহ আপনার ঘাড়ের উপরে চেপে দেওয়া হবে। এই যে এগুলি নাও। আজকে দেশে যেই সমস্ত মানুষ নেতা হতে চায়, নেতা চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, অল্প দিনেই আঙ্গুল ফুলে কলা গাছ। বুঝা বলে না? এখন বট গাছ, মুরব্বী বলতেছে বট গাছ। একটা আঞ্চলিক কথা আছে, আঙ্গুল ফুলে কলা গাছ, মুরব্বী বলে বট গাছ। এটা নতুন এক কথা, খুব ভালো করে বুঝবেন। আপনি যে চেয়ারে বসলেন, ক্ষমতায় বসলেন, বসার পরে জনগণের আপনি হক নষ্ট করলেন। কারো পায়খানার পাট খেলেন, কারো কম্বল খাইলেন, কারো কি বলে কারেন্টের পিলার খাইলেন। এগুলির জবাব আপনি কিভাবে দিবেন? এগুলি তো আপনি হক নষ্ট করলেন। দুনিয়া তো কিছুই না, এখন বললে সব রেখে যেতে হবে। মানুষের হক নষ্ট করে এত কোটি টাকার বাড়ি করার কি দরকার? মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। অল্প টাইমের মধ্যে বন্ধুরা আমার ঘটনা শেষ করে এরপরে আপনাদের কাছ থেকে আমার বিদায়ের পালা। সেই মুহূর্তে বৃদ্ধ লোকটা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেই মুহূর্তে বন্ধুরা আমার কান্না করে ডেকে বলল, আল্লাহ আমি একজন মানুষের হক নষ্ট করে দিলাম। এই হক যদি বন্ধুরা আমার, আমি যদি এই অবস্থায় যদি মরণ হয়, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই তোমার কাঠগড়ায় দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। ওগো দয়ার মালিক, এই ঘোড়ার মালিকরে তুমি আমার কাছে পৌঁছিয়ে দাও। যে মুহূর্তে এমন দোয়াগুলি করতেছে, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরা আমার যুবকের ঘুমটা তখন ভেঙ্গে দেয়। যুবক সেই মুহূর্তে ঘুম থেকে উঠার পরে নজর করে দেখলো, কিরে আমি যেই জায়গার মধ্যে ঘোড়াটাকে সুন্দর করে বেঁধে রেখেছিলাম, সেই জায়গার মধ্যে এখন বন্ধুরা আমার ঘোড়া দেখা যায় না। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক অস্থির হয়ে গেল, কারণ অনেক টাকার সম্পদ হলো তার ঘোড়া। ঘোড়া এখন কোথায় গেল? নাকি বন্ধুরা আমার কেউ চুরি করে নিয়ে গেল? সেই চিন্তায় এখন বন্ধুরা আমার যুবক যখন দৌড়াইতেছে, এক পর্যায়ে নজর করে দেখলো একটা বন্ধুরা আমার বিশাল বড় খেজুরের বাগান। সেই বাগানের মধ্যে বন্ধুরা আমার বিশাল বড় একটা ঘোড়া দেখা যায়। এমনকি ওই ঘোড়ার পাশেই একজন বন্ধুরা আমার বয়স্ক মানুষ দেখা যায়। আল্লাহর বান্দা যুবক হাঁটি হাঁটি পা পা করে খুব স্পিডে এগিয়ে আসলো। আসার পরে মুরব্বীকে ডেকে বলল, মুরব্বী আপনি বলুন দেখি আমার এই ঘোড়াটাকে কে হত্যা করে দিয়েছে? সেই মুহূর্তে বন্ধুরা আমার বৃদ্ধ মানুষটা চোখের পানি ছেড়ে বলল, বাবা শুনো তাহলে কথা। পুরা কাহিনী যখন বন্ধুরা আমার বলে দিল, সেই মুহূর্তে যুবক বন্ধুরা আমার তখন তার যেন হিতাহিতি জ্ঞান হারিয়ে যায়। এক পর্যায়ে যুবক তখন বৃদ্ধ লোকটাকে ধরে যেই মুহূর্তে ঝাঁকি দিল, সেই মুহূর্তেই যুবকের হাতের মধ্যে ওই বৃদ্ধ মানুষটার মরণ হয়। যেই মুহূর্তে যুবকের হাতের মধ্যে একটা মানুষের মরণ হয়ে গেল, যুবক এখন নিজেকে বন্ধুরা আমার যেন অস্থির করে ফেললো। যুবক ভাবতেছে, কিনা আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করে দিলাম। কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন আমারে জিজ্ঞাসা করে, তুমি তো একজন মানুষকে হত্যা করেছো, এর জন্য তোমাকে শাস্তি দিতে হবে।
এক পর্যায়ে যুবক বন্ধুরা আমার নবীজির একটা হাদিস তার মাথার মধ্যে ঢুকে যায়। আল্লাহর পয়গম্বর বলেন এই পৃথিবীতে বন্ধুরা আমার তিনটা মারাত্মক গুনাহ। নবীজি বলেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, দ্বিতীয় নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, তৃতীয় নাম্বার গুনাহ হলো বন্ধুরা আমার একজন মানুষে আরেকজন মানুষকে খুন করা। এই কথা যেই মুহূর্তে বন্ধুরা আমার যুবকের মস্তিষ্কের মণিকোঠায় এসে গেল, সেই মুহূর্তে যুবক চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে আল্লাহ, আমি নিজের হাত দিয়ে একজন মানুষকে হত্যা করেছি, এত বড় অপরাধ নিয়ে আমি তোমার দরবারে দাঁড়াইতে চাই না। ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে সেই সময় একজন যুবক একজন বৃদ্ধ মানুষকে মারার কারণে পরপারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই চিন্তা ভিতরে আসতেই যুবক বন্ধুরা আমার অস্থির হয়ে গেল। কিন্তু আমাদের দেশে সাবেক বন্ধুরা আমার স্বৈরাচার সরকার, যেই সরকারের অনুমতিতে বলুন তো দেখি এ দেশে প্রায় 2000 মানুষের জীবন গিয়েছে কিনা। এত জালেম ছিল, যেই জালেম সাবেক সরকার তার চেয়ার ক্ষমতা পাওয়ার জন্যে উনি অনুমতি দিয়েছে মানুষ যদি লক্ষ মানুষও মারা যায় এতে আমার দুঃখ আর কষ্ট নাই, তবে চেয়ার যেন না হারায়। কথা বলেন না কেন ভাই? মানুষ মরুক এতে দুঃখ নাই, কিন্তু চেয়ার যেন না হারায়। চেয়ারের কি মহব্বত! জাহিলি যুগের সভ্যতা ছিল চেয়ার ক্ষমতা এগুলি পাওয়া, কিন্তু বর্তমান যুগে অনেক মানুষের বলুন তো দেখি এমন চিন্তা আছে না নাই? আপনারা বলুন, এদেশে এক শ্রীগাল আর এক শ্রীগালের উপরে আক্রমণ করে না, এক কুকুর আর এক কুকুরের উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না, এক গরু আর এক গরুর উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না, একটা মুরগি আর একটা মুরগির উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না, একটা কুকুর আর একটা কুকুরের উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না। অথচ মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টির সেরা। সেই সৃষ্টির সেরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করার অর্ডার দেয়, অনুমতি দেয়, এদেরকে মানুষ বলার কোনো সুযোগ আছে না? নাই। এদেরকে মানুষ বলার কোনো সুযোগ নাই। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, কুকুর হয়ে আরেকটা কুকুরকে মেরে ফেলে না, একটা শ্রীগাল হয়ে আরেকটা শ্রীগালকে মেরে ফেলে না। অথচ আমরা মানুষ হয়ে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করার অর্ডার দেই। আমরা তো কুকুরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও নিম্নমানের। যেই মানুষগুলি দুনিয়াতে চেয়ার ক্ষমতা সম্পদের জন্যে আরেকজন মানুষকে খুন করে গুম করে, আপনার অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অনেক যুবকের 2টা পা নাই। দেখেন নাই ভাই? কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদ যদি তাকে দেওয়া হয়, সে কি পারবে 2টা আগের মতো পা দিতে? কথা বলেন না কেন ভাই? কত যুবকের 2টা চোখ নাই, আর কোনোদিন দেখতে পারবে না। পুরা পৃথিবী তাকে দেওয়া হলো, উনি দেখ 2টা চোখ এনে দিতে পারবে কি? পারবে না। অথচ এগুলি চিন্তার বিষয় কিনা ভাই? চিন্তার বিষয়। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক পর্যায়ে যুবক চোখের পানিগুলো ছেড়ে বন্ধুরা আমার সেই মুহূর্তে কান্না করতে স্যার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, একটা মানুষকে আমি নিরপরাধ মানুষটাকে নিজের হাত দিয়ে হত্যা করে দিলাম। এ চিন্তা করতে করতে বন্ধুরা আমার ওই যে বৃদ্ধ লোকের 2টা সন্তান ছিল, সেই মুহূর্তে এক ভাই আর এক ভাইকে বলতেছিল, কিরে লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত আব্বু আসতেছে না, কোথায় গেল? চল। 2 ভাই যেই মুহূর্তে বন্ধুরা আমার সেখান থেকে বাগানের দিকে আসতেছে, যতই বাগানের দিকে আসে নজর করে দেখলো তাদের বাগানের মধ্যে বন্ধুরা আমার অপরিচিত মানুষ দেখা যায়। অপরিচিত একজন যুবক দাঁড়িয়ে আছে। 2 ভাই তখন বলল, কিরা আমাদের বাগানে অপরিচিত মানুষ দেখা যায়। এক পর্যায়ে 2 ভাই যখন বাগানে এসেছে,
আসার পরে দেখলো তাদের বাগানের মধ্যে বিশাল বড় একটা মরা ঘোড়া পড়ে আছে। সেই বন্ধুরা আমার ঘোড়ার কাছে তার বাবার ডেড বডি পড়ে আছে। সেই মুহূর্তে দুই ভাই জিজ্ঞেস করলো, বলো দেখি আমার বাবাকে কে হত্যা করলো? আর ঘোড়াই বা বন্ধুরা আমার জমিনের মধ্যে পড়ে আছে কেন জানতে চাই। এ কথা বলতেই তখন বন্ধুরা আমার যুবক তামাম ঘটনা যখন বলল, সেই মুহূর্তে দুই ভাই যুবকের হাত ধরে ডেকে বলল, যুবক রে, তুমি অন্যায়ভাবে আমার বাবাকে হত্যা করেছ, এখন কোনো অবস্থাতেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। বর্তমানের খলিফা হযরতে ওমরে ফারুক আমিরুল মুমিনিন, এই মুহূর্তেই তোমাকে তার কাছে নিয়ে যাব। এক পর্যায়ে দুই ভাই বন্ধুরা আমার যুবকের হাত ধরে টান টান করে যখন নিয়ে গেল, যাবার পরে ফারুক আজমকে সেই মুহূর্তে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই যে যুবক, যেই যুবককে আমি আপনার কাছে হাজির করে দিলাম, এই যুবক নিজের হাত দিয়ে আমার বাবাকে হত্যা করে দিয়েছে। মানুষ হত্যা করলে যেই শাস্তি হয়, আমরা সেই শাস্তি এখন চাই। ওমরে ফারুক তখন যুবককে ডেকে বলল, যুবক তুমি বলো, সত্যি করেই কি তার বাবাকে তুমি হত্যা করেছো? এ কথা বলতেই তখন বলল আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, আমি নিজের হাত দিয়ে তার বাবাকে হত্যা করেছি। এ কথা বলতেই ফারুক আজম তখন ডেকে বলল, যুবক তুমি যদি সত্যিকার অর্থেই যদি তার বাবাকে হত্যা করে দাও, তুমি তো জানো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তার শাস্তি হলো হত্যা করে দেওয়া। এ কথা বলতে সেই মুহূর্তে যুবক বলল, আমিরুল মুমিনিন, মানুষকে হত্যা করলে যেই শাস্তি হয়, আমি সেই শাস্তি ভোগ করার জন্যই আপনার কাছে এসেছি। কারণ আমি ইচ্ছা করলে তার বাবাকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি একজন মানুষকে হত্যা করেছি। এ পৃথিবীর কোনো মানুষ বন্ধুরা আমার আমাকে সেই জায়গায় দেখে নাই, কিন্তু আমার মালিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি তো আমাকে দেখে। কিয়ামতের দিন অবশ্যই তার কাঠগড়ায় বন্ধুরা আমার দাঁড় করায় দিবে। এজন্যই তো দুনিয়াতেই যেন এর শাস্তি হয়। এ কথা শুনতেই ফারুক আজম তখন বলল, জল্লাদ যাও, এই মুহূর্তেই যুবককে তুমি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। এ অর্ডার দেওয়ার পরে ফারুক আজম যুবককে ডেকে বলল, যুবক তুমি একটু বলো দেখি, মরার আগে তোমার দিলে কোনো তামান্না আছে কিনা? সেই মুহূর্তে যুবক ডেকে বলছে, আমিরুল মুমিনিন, এ পৃথিবীতে আমার অনেকগুলি ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে আমি আমার দেশে বন্ধুরা আমার বিজনেস করি, তাদের অনেক টাকা আমার কাছে আছে। সেই টাকাগুলি তাদের কাছে যদি এই মুহূর্তে আমি পরিশোধ করে না যাই, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই আমার বন্ধুগুলি আমারে ছেড়ে দিবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে যুবককে বলল, যুবক তোমার আমি অবশ্যই তোমার দেশে যাওয়ার অনুমতি দিব, কিন্তু তুমি যদি এখান থেকে যাও আবার যদি ব্যাক করে না আসো, কারণ তোমারে চিনি না, তোমার বাড়ি ঘর কিছুই তো আমি চিনি না, জানি না। সেই মুহূর্তে ফারুক আজম ডেকে বলল, যুবক তুমি যদি তোমার জায়গায় একজনকে বন্ধুরা আমার জামিন রেখে যেতে পারো, তাহলে আজকে তোমাকে অনুমতি দিব যাওয়ার জন্যে, এছাড়া তোমাকে এখান থেকে যাওয়ার কোনো অনুমতি দেওয়া যায় না। এক পর্যায়ে যুবক সেখান থেকে যতগুলি ফারুক আজমের কাছে সাহাবী তাবী ছিল, সমস্ত সাহাবীদেরকে তখন ডেকে বলছে, আমি তোমাদের কাছে একজনকে বন্ধুরা আমার তোমাদের মধ্যে চাই। আজকে যদি তোমরা কেউ আমার জন্য জামিন হও, হয়তোবা আমার টাকাগুলি বন্ধুরা আমার বন্ধুদের কাছে দিয়ে আসতে পারবো। আর যদি তোমরা অনুমতি না দাও, একজন যদি আমার জায়গায় জামিন না হও, আমি কোনো অবস্থাতেই আমার বন্ধুদের টাকা পৌঁছিয়ে দিতে পারবো না। সমস্ত সাহাবী এবং তাবীগুলি মাথা নিচের দিকে দিয়েছে। কেন? কারণ হলো কোন সাহাবী তাবী তো এই যুবককে চিনে না, এই যুবক আবার ব্যাক করে আসবে কিনা এইটাও তো বন্ধুরা আমার গ্যারান্টি নাই। সেই মুহূর্তে যুবক চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, আর তামাম সাহাবীদেরকে তখন বলতিছে, নবীর সাহাবীরা তোমরা আমার কথায় কেউ রাজি হলে না, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তো ওই যুবক যেই যুবকটা মানুষ হত্যা করার পরেও সেখান থেকে আমি পালিয়ে যাই নাই। আরে আমি যদি সত্যি বন্ধুরা আমার পালিয়ে যাইতাম, ওই জায়গায় কেউ আমারে ধরতে পারতো না। আমি যে মুরব্বীরে হত্যা করেছি কেউ জানতোই না। এরপরেও সেখান থেকে আমি পালিয়ে যাই নাই, কারণ হলো আমার মালিক তো আমারে ধরবে, আমার মালিকের ধরা থেকে যেন আমি বেঁচে যাই। এ কথা বলতেই একজন সাহাবী বন্ধুরা আমার হযরত আবু যর গিফারি,
সেই মুহূর্তে যুবকের কাছে আসলো। আসার পরে যুবককে তখন বন্ধুরা আমার কাছে নিয়ে বলল, যুবক, এই মুহূর্তেই তুমি তোমার দেশে যাও, যাও তোমার বন্ধুদের কাছে টাকাগুলি পৌঁছে দিয়ে আসো। তুমি যদি না আসো, তোমার পরিবর্তে আমি আবু যার গেফারিকে যদি ফাঁসিতে ঝুলায় আমার কোনো দুঃখ নাই। এক পর্যায়ে যুবক সেখান থেকে বন্ধুরা আমার ফারুক আজমের কাছে গেলেন। এরপরে ফারুক আজমকে ডেকে বলছে, আমিরুল মুমিনিন, একটা আপনি ঘোড়ার ব্যবস্থা করে দেন, এছাড়া আমি যদি হেঁটে হেঁটে যাই লম্বা টাইম লাগবে, আবার ব্যাক করে আসতে আমার বড় কষ্ট হবে। ফারুক আজম সেই মুহূর্তে বন্ধুরা আমার একটা ঘোড়ার ব্যবস্থা করে দেয়। এদিক দিয়ে তামাম সাহাবিগুলি হযরত আবু যার গেফারিকে ডেকে বলল, আবু যার, তুমি কি পাগল হয়েছো নাকি? এই যুবকের কথায় তুমি রাজি হলা? এই যুবক যদি ব্যাক করে না আসে, তোমাকে তো 100% ফারুক আজম তোমারে ফাঁসি দিবে, তোমার মুক্তির ব্যবস্থা হবে না। সেই মুহূর্তে আবু যার গেফারি ডেকে বলল, শোনো, আমার মন বলছে এত সত্যবাদী যুবক কখনো মিথ্যা কথা বলতেই পারে না। এক পর্যায়ে যুবক সেখান থেকে বন্ধুরা আমার খুব স্পিরিটে নিজের দেশে গেল। যাওয়ার পরে তার যে ফ্রেন্ড সার্কেলদের বন্ধুরা আমার টাকাগুলি ছিল, তামাম বিজনেসের টাকাগুলি তাদের কাছে হস্তান্তর করে দেয়। এরপরে সেখান থেকে বন্ধুরা আমার নিজের মায়ের কাছে গেল। যাওয়ার পরে মায়ের পা জোড়ায় ধরে চোখের পানি ছেড়ে মাকে তখন ডেকে বলল, মা, তোমাকে যেই পরিমাণ সেবা আর যত্ন করা দরকার আমি সন্তান সেই পরিমাণ পারি নাই, তোমাকে যেই পরিমাণ খেদমত করা দরকার আমি তা পারি নাই। মাগো, তুমি আমাকে অনেক কষ্ট করে বড় করেছো, এ দুনিয়াতে তোমার সাথে আমার আর জীবনে দেখা হবে না, তুমি আমাকে আজকে এই মুহূর্তেই ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যখন বলল, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, এ কথা বলতেই মা বলল, বাবা কি হয়েছে তোমার? যুবক তখন সেই মুহূর্তে পুরা ঘটনাই যখন বর্ণনা দিলেন, মা তখন বলল, বাবা তুমি এখান থেকে আর যেও না, যদি তুমি যাও তোমাকে তো ফাঁসি দিবেই, আর তুমি যদি না যাও তোমাকে কেউ চিনবে না, তোমাকে কেউ চিনবেও না, তোমার এই বাড়ি ঘর তোমার দেশও কেউ জানে না, চিনে না, তারা কেউ এদেশে আসবে না। সেই মুহূর্তে যুবক বলল, মাগো আমি যদি না যাই, একজন নিরপরাধ মানুষ হযরত আবু যার গেফারিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসি দিয়ে দিবে। ও মা, আমাকে যেতেই হবে, তুমি আমাকে যাওয়ার জন্য অনুমতি দাও। বলুন তো দেখি, পৃথিবীতে কোনো মা কি এমন আছে যে সন্তানের মৃত্যু হবে আর মা সন্তানকে ছেড়ে দিবে? কথা বলেন না কেন ভাই আপনারা? এ পৃথিবীর কোনো মা কি এমন দেখাইতে পারবেন যে সন্তানের মৃত্যু নিশ্চিত, সেই সময় মা তার সন্তানকে ছেড়ে দিবে, যাও তুমি যাও? না। মাঝখানে একটা কথা বলতে চাই, এ পৃথিবীতে যত মা আছে মায়ের চেয়ে আপন এ পৃথিবীতে আমাদের আর কেউ নাই। এ পৃথিবীতে আমার ভক্ত, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয়, এদেশের নেতা নেত্রী যারা আছে সবাই মহব্বত করে আমাকে স্বার্থে, আর নিঃস্বার্থ মহব্বত করে পৃথিবীতে দুইজন, একজন হলেন মা আর একজন হলেন বাবা। কথা বলেন না কেন ভাই? মা আর বাবা হলো নিঃস্বার্থ মহব্বত করে। অথচ আমাদের দেশে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ায় আমরা নজর করে দেখি কত সন্তান সেই জনম দুঃখিনী মা আর বাবার উপরে এখন লাঠি দ্বারায় আঘাত করে। আবার কত সন্তান এমন আছে নিজের মা আর বাবাকে মারতে মারতে হত্যা পর্যন্ত করে দেয়। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আমরা তো স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশে যেই সমস্ত সন্তানগুলি তার মা আর বাবাকে আঘাত করে, এমনকি হাত দ্বারায় হত্যা করে দেয়, এই জাতীয় একটা সন্তানকে ধরে যদি এ সমাজের মানুষ চৌরাস্তার মোড়ে যদি একটাকে শাস্তি দিত, এই বাংলাদেশের যত জালেম সন্তান আছে যারা মা আর বাবাকে আঘাত করে, হত্যা করে, সবগুলা সন্তান এক রাতের মধ্যেই সোজা হয়ে যাইত। কিন্তু এখন মা আর বাবা যতই নির্যাতনের শিকার হোক, সমাজের কোনো মানুষ তাদের পাশে দাঁড়ায় না। কথা বলেন না কেন ভাই আপনারা? কেউ দাঁড়ায় না। মনে রাখবেন, আজকে পৃথিবীতে এত আযাব আর গজবের অনেক কারণ।
আজকে অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর আগে এ পরিমাণ টাকা ইনকাম করি নাই, কিন্তু সুখ ছিল, শান্তি ছিল। এখন অনেক টাকা ইনকাম করি, সুখে জীবন কাটাইতে পারি না, পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে পারি না। আমরা তখন জিজ্ঞেস করি, ভাই যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা কোশ্চেন করতে চাই। বলে, হুজুর বলেন। তখন বলি, ভাই বলুন, আব্বা আম্মা বেঁচে আছে কিনা? বলে, হ্যাঁ হুজুর বেঁচে আছে। আব্বা আম্মার খোঁজখবর নেন কিনা? বলে, না হুজুর তেমন না হয় না। আমি বলি, ও ভাই তুমি অনেক টাকা ইনকাম করো, সন্তান যখন যা চায় তাই দাও, মেয়ে যখন যা চায় তাই দাও, ছেলে যা চায় তাই দাও, স্ত্রী যা চায় তাই দাও, কিন্তু নিজের মাকে দাও না, তুমি এই সম্পদ দিয়ে শান্তি পাইতে পারো না। মা আর বাবার হক তুমি আদায় করো না, তাদের সেবা যত্ন, তাদের প্রয়োজনে পাশে দাঁড়াও না। আর তুমি অনেক টাকা ইনকাম করবে, সেই টাকায় শান্তিতে থাকবে, এটা পাগলামি ছাড়া কিছুই নয়। আপনারা বলুন, এই পৃথিবীকে কয়েকশো কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বার যদি বিক্রয় করা হয়, আরো বিজ্ঞানের যত নাম আছে আরো যদি বিক্রয় করা হয়, বলুন এই পৃথিবীতে কোটি কোটি বারও যদি বিক্রয় করা হয়, জান্নাতের একটা ইটের দাম সমান হবে কি? জান্নাতের একটা ইট কিনা যাবে কি? না। জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, তাহলে এবার বলুন এত বড় জান্নাতের দাম মর্যাদা আরো কত বেশি? আল্লাহু আকবার, অনেক বেশি। এত দামি জান্নাত, যে জান্নাতের জন্য আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, দান করি, আরো কত ইবাদত করি। সেই জান্নাতটাই যদি মায়ের পায়ের নিচে থাকে, এবার বলুন ওই মায়ের দাম কত? সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই। ওই জান্নাতটাই যদি মা আর বাবার পায়ের নিচে থাকে, তাহলে বলুন ওই মা আর বাবার দাম কত? তাহলে অথচ আমার নবীজি কি বলেন, কেউ যদি মা আর বাবাকে খুশি করতে পারলো, আল্লাহ তার উপরে খুশি। কেউ যদি তার মা আর বাবাকে সন্তুষ্ট করে, আল্লাহ খুশি, রসুল খুশি। কেউ যদি তার মা আর বাবাকে কষ্টেতে রাখে, অসন্তুষ্ট যদি আব্বার আম্মা হয়, আল্লাহ অসন্তুষ্ট, রসুল্লাহ অসন্তুষ্ট। নবীজির কথা শুধু এখানেই নয়, নবীজি একদিন মেম্বারে বসতেছেন, নবীজি 3 বার আমিন বলেছিলেন। এই হাদিসের মধ্যে যখন এক নবীজি বারবার 3 বার যখন হাদিস বললেন, এরপরে সাহাবী জিজ্ঞেস করলো, নবীজি আপনি তো কখনোই এমনটি করেন না, আজকে করলেন যে? সেই মুহূর্তে নবীজি 3টার কথা আমি বলবো না, একটা বলল। নবীজি বললেন যে যখন জিব্রাইল বলল, ওগো নবীজি আপনার উম্মতের মধ্যে ওই মানুষগুলি ধ্বংস হোক যেই মানুষগুলি তার মা আর বাবাকে পাইল কিন্তু সেবা করলো না। নবীজি তখন আমিন বললেন। বলুন, নবী যদি বলে আমিন, তাহলে ওই লোকের ধ্বংস অনিবার্য কিনা? ওই লোক তো ধ্বংস হবে। নবীজির শরীরে আঘাত করা হয়েছিল, তায়েফের মানুষগুলি ক্ষত বিক্ষত করে দিয়েছিল নবীজির শরীর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওগো নবীজি আপনার পুরা শরীরে যে বসন্তর দাগের মতো দেখা যায়, আপনার ছোট্টকালে কি বসন্ত হয়েছিল? নবীজি বললেন, না আয়েশা, আমি তায়েফে যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, সেই সময় তায়েফের মানুষগুলি আমাকে পাথর দ্বারায় এভাবে আঘাত করে শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। আপনারা জানেন সেই সময় জিব্রাইল বলেছিলেন, ওগো নবীজি আপনি অর্ডার দেন, আমি 2 দিক থেকে ফেরেশতাদেরকে অর্ডার দিলেই পাহাড়ের চাপ দিয়ে তায়েফের মানুষদেরকে শেষ করে দিবে। নবীজি এরপরে তাদের জন্য বদ্ধ করলেন না, নবীজির শরীরে আঘাত করলেন, নবীজি সবগুলি মেনে নিলেন। কিন্তু নবীজি আমিন বললেন কখন? যেই মানুষগুলি তার মা আর বাবাকে পাইল কিন্তু মা আর বাবার খেদমত করলেন না, নবীজি বলল ওই মানুষ ধ্বংস হোক, ধ্বংস হোক। তাদের ব্যাপারে তায়েফের মানুষের জন্য নবীজি ধ্বংসের কথা বললেন না, কিন্তু এই মানুষের ব্যাপারে বললেন। আপনারা জানেন আমাদের নবীজির যখন যৌবন কাল, তখন কিন্তু মা পায় না। দুনিয়াতে আসার আগেই বাবা নাই, জীবিত। এরপরে অল্প কিছুদিন পরে মাও হারা। সেই নবীজির দুধমা ছিলেন, দুধমা হালিমা তো সাদিয়া যখন নবীজির কাছে কখনো আসতেন, নিজের আম্মার চাইতেও বেশি মহব্বত তার দুধমা কি করতেন? সুবহানাল্লাহ বলেন। সম্মান দিতেন, সম্মান দিতেন। কিন্তু আজকে আমাদের দেশে
আব্বা আম্মাকে আমাদের দেশের মানুষ কদরই করতে চায় না। আব্বা আম্মা যদি একটু বুড়া হয় ওইটারে গুরুত্বই দেয় না, গুরুত্বই না, এ বুঝেই না কিছু, সংসার সব ও একাই বুঝে, মাতব্বর। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? আব্বা আম্মার বয়স হলে তারে কদরই করতে চায় না, মর্যাদাই দিতে চায় না। অথচ আব্বা আম্মা যখন, বাবা যখন বুড়ো হয়, মায়ের যখন বয়স, দুইজনই যখন বার্ধক্যে যায়, তখন বয়স বেশি হওয়ার কারণে বুঝশক্তি কমে যায়। সেই সময় একটা কথা বারবার জিজ্ঞেস করলে সন্তান রেগে যায়। অথচ আমাদের ছোট্ট ছেলে যদি একবার নয় 10 বার একই কথা জিজ্ঞেস করে, আমরা কিন্তু রাগি না। কথা বলেন না কেন ভাই? ওই সমস্ত সন্তানদেরকে বলতে চাই, তুমিও তো একদিন তোমার সন্তানের মতোই ছোট ছিলে, তোমার বাবাকেও বারবার প্রশ্ন করেছ, তোমার বাবা রেগে যায় নাই, তোমার বাবা রেগে যায় নাই। তোমার বাবা, তুমি যতবার প্রশ্ন করেছো একই প্রশ্ন বাবা ততবার ঠান্ডা মাথায় উত্তর দিয়েছে, কারণ বাবা জানে আমার সন্তানের বুঝ শক্তি এখনো হয় নাই। এটা তোমাকে বুঝতে হবে। ওই যে আব্বা মায়ের সাথে যুবক কান্নাকাটি করতেছে, এক পর্যায়ে সেখান থেকে আসলেন, সেখান থেকে ঘোড়ার উপরে উঠে আসতেছে, আর যেই টাইম দেওয়া হয়েছিল এই টাইম পার হয়ে গেছে। লম্বা টাইম পার হওয়ার পরে ওমরে ফারুক তখন হযরত আবু যর গেফারিকে বলল, আবু যর তুমি রাজি হয়েছো, এখন তোমাকে ফাঁসি দেওয়া হবে। যখন ফাঁসির দিকে নিয়ে যাচ্ছে, এক পর্যায়ে একজন যুবক দৌড়িয়ে এসে বললেন, আমিরুল মুমিনিন একটু ওয়েট করেন। একজন যুবক ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আসতেছে, আমার তো মন বলতেছে হতে পারে ওই যুবক। অল্প টাইম দেরি করতে যুবক চলে আসলো। এরপরে আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে তখন যুবককে বলল, যুবক এখন তোমার ফাঁসি হবে। যুবক হযরত আবু যর গেফারিকে ডেকে বলল, আবু যর তুমি আজকে আমার যে উপকার করেছো, আমি কোনোদিন এর ঋণ পরিশোধ করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। লম্বা কথা বলে যুবক ওমরে ফারুকের কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বলল, জল্লাদ এরে ফাঁসি দাও। ওই দুই ভাই দৌড়িয়ে এসে বলল, আমিরুল মুমিনিন আমার বাবাকে হত্যা করেছে যুবক, আমি যে কেস করে দিয়েছিলাম শাস্তি যেন হয়, ওই কেস উঠিয়ে নিলাম। এই যুবক, যেই যুবকের অন্তরে এত আল্লাহর ভয়, নিজের জীবন দেওয়ার জন্য আবার চলে আসছে নিজের দেশ ছেড়ে, নিজের দেশ থেকে আবার ব্যাক করে চলে আসছে। আমিরুল মুমিনিন একে আপনি মুক্তি দিয়ে দেন, আমরা এর ফাঁসি চাই না। সুবহানাল্লাহ বলেন। এই যে যুবককে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিলেন। এজন্যই আল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর অশান্তির মূল কারণ, আজকে নজর করে দেখেন আমরা কেউ আল্লাহকে ভয় পাই না। ভয় পাই বলেন? জাহেলি যুগের মানুষ আল্লাহকে ভয় পাইতো না, সমস্ত অপকর্ম করত, জেনা ব্যভিচার লুট তারাস গুম খুন সব করত। আজকে আমরাও সেই জাহিলি যুগের মানুষের মতোই অনেকটা এখন নামাজ পড়ি, মানুষকে হত্যা করি, নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি জেনা করি, নামাজ পড়ি এরপরে অপরাধ করি। কারণ আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, এই পৃথিবী অশান্তির পৃথিবী হতো না, এই পৃথিবী হতো শান্তির পৃথিবী। ওই যুগের যুবক নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে ধর্ষণ করত। ওই যুবকগুলি যখন আল্লাহকে ভয় করা শুরু করলো, এখন একজন মহিলা হেঁটে গেলে তাকে পাহারা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধুই চেঞ্জ হয়ে গেল। এখনো অনেক যুবক এমনও আছে যারা নেশা করার পরে রাস্তায় পাগলির পেটে পর্যন্ত বাচ্চা দেয়। কি ভাই ঠিক বললাম না ভুল বললাম? পাগলির পেটে বাচ্চা দিতেছে, কে দেয়? পাগলির সাথে যৌনাচার করতেছে, বলতেও তো লজ্জা করে। কাজটা তাহলে কত বড় নিকৃষ্ট কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আয় আল্লাহ আমাদের অন্তরে দুনিয়ার যত ভয় আছে সব ভয় বের করে তোমার ভয় আমাদের অন্তরে ঢুকায় দাও। সবাই বলি আমিন।